মেট গালা মিনস গো অ্যাজ ইউ লাইক, মানে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। যে যত রকমভাবে উদ্ভট সাজতে পারে সেটা নিয়েই প্রতিযোগিতা হচ্ছে মেট গালা। বিশ্বাস করো, আলিয়া ভাটের লুকটা দেখে আমি মেট গালা সার্চ করেছিলাম, তো এইরকম অদ্ভুত অদ্ভুত সাজ দেখে আমার তো মাথা ঝিমঝিম করছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার ড্রেস কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করো। 2024-এর মেট গালার এবছরের থিম ছিল ফ্লাওয়ার গার্ডেন বা ফ্লাওয়ার ফরেস্ট সামথিং। তো সেই হিসেবে সবাই সেজে এসছে, চলো দেখে নেওয়া যাক কে কেমন সেজে এসছে। প্রথমে যে ড্রেসটার কথা বলবো সেই ড্রেসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আর কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে মাথায় ওই অ্যান্টেনাটা। পরে আমি সার্চ করে জানতে পারলাম যে উনি ময়ূরের ওপর বেশ করে সেজে এসছেন, ময়ূরের সাজ যেরকম। তো সবই ঠিক আছে, ময়ূরের মাথায় তো আমরা জানি ঝুঁটি থাকে, কিন্তু এনার মাথায় অ্যান্টেনা কেন? না এবার থেকে কি ময়ূরের মাথায় অ্যান্টেনা হবে? এরপর যাদের কথা বলবো তারা বোধহয় এবছর ফ্যাশনের থিমটা ঠিকমতো বুঝতে পারেনি। না হলে এনাকে দেখুন, আমরা খাবার খাওয়ার জন্য যে অ্যালুমিনিয়াম ফয়েলটা ব্যবহার করি ইনি সেটাকেই গায়ে জড়িয়ে চলে এসছে, মানে কুচভি। পরের জনকে দেখুন, ইনি এতটাই ব্যস্ত যে হোটেলের বাথরুম থেকে স্নান করে গায়ে টাওয়েল জড়িয়ে চলে এসছে, মানে খেয়ালও করেনি যে মাথায়ও টাওয়েলটা রয়েছে, মানে মাথায় টাওয়েলটা খোলারও ইনি সময় পাননি। এনাকে দেখে তো আমি পুরো অবাক। আমার মনে হচ্ছে যে হোটেলে ওনাকে থাকতে দিয়েছিল উনি সেই হোটেলের বেড কভার বা পর্দা গায়ে জড়িয়ে চলে এসছে। ইনি মানে কি সেজে এসছে? মৌমাছি, মানে ফ্লাওয়ার গার্ডেন বলেছে বলে মৌমাছি, এতগুলো ফুলের মাঝখানে একটা মৌমাছি সেজে এসছে। আমার তো দেখে তাই মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। যেহেতু গার্ডেন বা ফরেস্ট থিম সেই জন্য ইনি কী করেছে, শুকনো গাছ সেজে এসছে। মানে এনার ফ্যাশন দেখে আমার সেটাই মনে হচ্ছে যে শুকনো গাছ, যে গাছে কোনো পাতা টাতা নেই। আর এনাকে দেখো না, দেখে তো আমার মাকড়সা মনে হচ্ছে, মানে থিমটা তো স্পাইডারম্যান নয় যে মাকড়সা থিম, এনাকে পুরো মাকড়সাই লাগছে আমার, ওই কালো কালো বড় বড় যে মাকড়সাগুলো হয় সেগুলোই লাগছে। আর ইনি হচ্ছে কি আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, মানে আমাদের দেশি ক্রাশ, ওনার ফ্যাশন আমিও ফলো করি। ওনার মেট গালার ফ্যাশনের লুকটা কপি করে ইনি মাথায় একটা কাকের বাসা না বগের বাসা কিছু একটা বানিয়ে এসছে। এনার থেকে তো মনে হচ্ছে কারেন্টের শখ খেয়ে এসছে, মানে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া থেকে ইনি কপি করে এসছে, নতুনত্ব তো কিছু পেলাম না। এই ম্যাডামকে দেখুন, ইনি এতটাই ফিটিং ড্রেস পরে এসছে যে তোলার জন্য আশেপাশে 4-5 জন লোক লাগছে। না মানে আম্বানির মেয়েও এরকম পোশাক পরে না যে আশেপাশে তার বডিগার্ডরা তাকে কোলে তুলে নিয়ে যাবে। এর পরের জনকে ড্রেস দেখে আমার মনে হচ্ছে মানে এনার ড্রেসটা ভালো ছিল, কিন্তু মাথার মধ্যে ওই ফুলের বুকেটা না রাখলে কি হতো না? মানে আমার মনে হচ্ছে উনি বোধহয় আগের দিন কোনো গিফট পেয়েছেন ফ্লাওয়ার বুকে, সেই জন্য উনি ওই বুকেটা নিয়ে চলে এসছে মাথায় লাগিয়ে। আর একজনের কথা আমি বলবো, এনার ড্রেসটা কাঁচ দিয়ে বানানো, মানে আয়না, ছোট ছোট কাঁচের টুকরো আয়না দিয়ে বানানো। ইনি দেখতে ভালো লাগছে দূর থেকে, কিন্তু আমার ওনার কাছে একটাই প্রশ্ন, হাত পা কেটে যাচ্ছে না? না মানে আমরা তো সামান্য চুমকি টুমকি হাতে লাগলেই তো আমার মনে হয় যে ছড়ে গেল কেটে গেল, এনাদের যায় না। আর এনাকে দেখো থিম অনুযায়ী মানে পড়তে গিয়ে পুরো মশারি পরে এসছে, মানে ফরেস্টে বোধহয় এখানে প্রচুর মশা আর ওখানেও বোধহয় প্রচুর মশা, সেই জন্য। আরে ভাই এটা কি ড্রেস? না না চমকে যাবেন না, আমি এক ঝটকায় দেখে অন্যটা ভেবেছিলাম। মেট গালা ড্রেসগুলো দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, সামনের দিকে কিছু থাকুক না থাকুক পেছনে কিন্তু একটা করে সবার ল্যাচ থাকবে, যে ল্যাচটা ওই মেট গালার ফ্লোর মানে মেজটা পরিষ্কার করতে 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 যাবে। মেট গালার লোকেরা কিন্তু বেশ বুদ্ধিমান, এক্সট্রা কিন্তু আলাদা ওদের মানে পরিষ্কার করার জন্য কোনো ঝাড়ুদার লাগবে না, মানে পেট করার জন্য এরাই পরিষ্কার করে দেবে মডেলগুলো।